আসসালামু আলাইকুম আমার আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমি আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি অনেক কিছু ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি। সকালবেলা ওয়ালিদ বাবুর বাবা ফোন দিয়ে বললেন যে পোলিও টিকা দিচ্ছে এবং পোলিও খাওয়াচ্ছে। তো আমি চলে আসছি টিকা কেন্দ্রে, আসি দেখি এখানে কোনো বাচ্চাদের শুধু টিকা দিচ্ছে, খাওয়াচ্ছে না, পোলিও খাওয়াচ্ছে না। তাই নিচে যেহেতু নামেই আসছি, তাইলে একটু হাঁটাহাঁটি করে যাই। এখানে দেখেন কি সুন্দর গরু, হাঁস, মুরগি, একবারে প্রাকৃতিক পরিবেশে চলে আসছি। এখানে আসি আমার অনেক ভালো লাগতেছে। আমার যেহেতু ভালো লাগতেছে তাই ভাবলাম আপনাদেরকেও একটু ভিডিও করে দেখাই, আপনাদেরও ভালো লাগবে। একটু একটু করে বৃষ্টি পড়তেছে, টুকটুক বৃষ্টি, তার মধ্যে ছাতা নিয়ে যায় নাই, কিন্তু ওয়ালিদ খুবই খুশি। দেখেন আমি আপনাদেরকে একটা নতুন জিনিস নতুন বলতে পুরাতন একটা জিনিস দেখাইতেছি। একদম গ্রামের মতো মাটির বিল্ডিং, তারপরে যে হাঁস, মুরগি, গরুয়ের খাবারের ধানের খড়, এইসব কিন্তু গ্রামে দেখা যায়, সচরাচর শহরে এগুলা দেখা যায় না। তো আজকে আমিও দেখতেছি। আর ওইদিকে হাঁটতে হাঁটতে যাইতেছি, গিয়ে কুকুরও দেখা যাবে। তারপরে খোলামেলা একটা জায়গা, এখানে অনেকগুলো পানির মধ্যে শাপলা গাছ আছে। দেখেন আমি দূর থেকে আবার আরেকটা দোতলা বিল্ডিং দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখাইলাম। দোতলা বিল্ডিংয়ের উপরে কবুতর আছে, এটা মাটির বিল্ডিং। খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর ওয়ালিদ তো খুবই খুশি, একদম খুশি, দৌড়াইয়া অনেক দূর আমাকে রেখে চলে গেছে। গিয়ে কুকুর দেখতে পাইছে, কুকুর দেখে ভয় পাইয়া আবার দৌড়াইয়া আমার কাছে চলে আসবে। দেখেন শাপলা গাছ, এখানে শাপলার কিন্তু ফুল নাই, কলি আসছে। ফুল যদি আসতো দেখলে অনেক ভালো লাগতো, ফুলগুলো আর দেখতে পারলাম না। ওয়ালিদ দৌড়াইয়া চলে আসতেছে কুকুর দেখে। ওর যেন রাস্তা শেষ হচ্ছিল না দৌড়াইতে দৌড়াইতে কুকুরের ভয়ে। এই যে একটা গাছে কি সুন্দর একটা পাকা কোমর ধরে আছে। এখানে মাটির বিল্ডিংটা দেখে আমার অনেক ভয় লাগতেছে। এই ঘরগুলোর ভিতরে ভাড়াটিও আছে, ওরা 2000 টাকা করে একটা রুমের ভাড়া দেয়। আর কীরকম ভেঙে যাচ্ছে বিল্ডিংটা, আমার না অনেক ভয় লাগতেছিল যে এখানে এই ঘরের ভিতরে কেমনে থাকবো। আমি যদি থাকতাম তাহলে তো ঘরটা মনে ভেঙে পড়ে যেত। চলে যাচ্ছি বাসায়, যাওয়ার পথে একটা ছাগলও আবার দেখতে পেলাম। বাবু ছাগল দেখে ভয়ও পাচ্ছিল, একটু একটু আমার কাছে চলে আসছে। পরে বললাম, বাবা এটা ছাগল, তুমি ভয় পাইও না, যাও বাসার দিকে। তো বাসার দিকে যাচ্ছে, চলে আসছি বাসার কাছাকাছি। আমাদের বাসা কিন্তু সে চিনে, একদম বাসার গেট বরাবর গিয়ে দাঁড়াবে। চলে আসছি, আসার পর ছোটো বোনেরাও টিকা দিতে আসছিল। আমার ছোটো বোন ওর বান্ধবীদেরকে নিয়ে আমার বাসায় আসছে, সবার হাতে টিকার কার্ড। তো ওরা খুব লজ্জা পাইছিল, আমি ভিডিওতে আনছি দেখিয়া। মিনুকে বলে আসছিলাম তুমি একটু বাসায় আইসা যে নানু আসছে জাম্বুরা নিয়ে। তো নানু জাম্বুরা দিয়ে গেছে আমার বাসায়। তো আমি 2টা জাম্বুরা রেখে বাকিগুলো ওদের মিনুর হাতে দিয়ে দিলাম। মিনু নিতে চাচ্ছিল না, খুব জোর করে মিনুর হাতে জাম্বুরার ব্যাগটা দিয়ে দিছি। ওরা চলে যাচ্ছে। আর ওয়ালিদ বাবু বলতেছে এগুলা কি, বললাম জাম্বুরা, ও কিন্তু চিনতে পারছিল না। ঠিক আছে, আজকে আমি একটা জিনিস বানাবো, সেটা হলো পুডিং। ওয়ালিদ পুডিং যদি খায়, কিছুই তো খাবার চায় না। তার জন্য পুডিং বানাবার জন্য আমি চলে আসছি কিচেনে। 1 লিটার দুধ ভালো করে জাল দিয়ে দিয়েছি, আর দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধ ঠান্ডা করতেছি। এদিকে আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলের জন্য 3-4 চামচ চিনি নিয়েছি। এই চিনিগুলো আমি চুলার উপরে দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করতে প্রথমে এরকম একটু দলা দলা বেঁধে যায়, তারপরে
যখন গরম হয়ে যায় তা আগুনের তাপে এই দলা দলা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে আসতে থাকে। কালারটা যে যতটুকু আর কি রাখে, বেশি কড়া কালার আমি করব না, হালকা লাল হওয়ার পর আমি এটা নামিয়ে ফেলবো। তা আমার ক্যারামেল অলরেডি তৈরি হয়ে গেছে। আমি যেটার মধ্যে পুডিং বসাবো সেই বাটির মধ্যে আমি এগুলা দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পুডিং বানাচ্ছি। এরকম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা পুরোটা বাটির সাথে লেগেই যাবে। আমার পুডিংয়ের জন্য ওইদিকে ক্যারামেল হয়ে গেছে, ঠান্ডা হতে থাক, এদিকে আমি বাকিগুলা উপকরণ মিশাই নিই। দিয়ে দিচ্ছি 3টা ডিম, আর 3টা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিব। ফাটিয়ে নেওয়ার পর একটু চিনি দিব, আর আমি এলাচের গুঁড়া নাই আমার ঘরে, আমি 2টা এলাচ তেতলিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। কারণ এলাচ দেওয়ার কারণ হলো অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না। তো ওয়ালিদের জন্য যেহেতু বানাচ্ছি, ওয়ালিদ যদি আবার ডিমের গন্ধর জন্য খাইতে না পারে, সেজন্য আমি একটু এলাচের গুঁড়া দিলাম, তাতে গন্ধটা চলে যাবে, ডিমের গন্ধটা। আমি ভালোভাবে মিক্সার হ্যান্ড টুইসের মাধ্যমে আমি ডিম আর চিনি আর এলাচের গুঁড়াগুলা ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। তারপরে দুধও ঠান্ডা হয়ে গেছে, আমি দুধ আর এই ডিম এই উপকরণগুলো একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিব হ্যান্ড উইচের মাধ্যমে। তারপরে একটা ছাঁকনি দিয়ে তারপরে আমি ওই ক্যারামেল যে বাটিতে দিয়ে রাখছি ওই বাটিতে এগুলা ঢেলে দেব, ভালোভাবে ছাঁকতে হবে। এই যে ভালো করে আমি মিক্স করে নিয়েছি, মিক্স হয়ে গেছে। এদিকে ক্যারামেলটা কীরকম শক্তভাবে লেগে গেছে, আর নড়াচড়া করতেছে না, আমি একটু আঙ্গুল দিয়ে দেখলাম শক্ত হয়ে গেছে। এখন সেকে নিচ্ছি। তারপর আমি রাইস কুকারে এটা বসিয়ে দিব। এটা চুলাতে রাইস কুকার বসানোর পর মনে করেন 40 থেকে 45 মিনিট পানির মধ্যে ব্লক আসতে হবে। তারপরে আমি দেখব একটা টুথপিকের মাধ্যমে যে পুরোপুরি হয়ে গেছে নাকি কিছু কাঁচা আছে। তো আমি যখন দেখছিলাম তখন পুরোপুরিটা হয়েই গেছিলো। আর ওয়ালি তো পুরা পাগল হয়ে গেছিলো খাওয়ার জন্য। আমি খুব তাড়াতাড়ি এটা ওর জন্য গরম গরম অবস্থায় কাটতে হয়েছে, সেজন্য আমার পুডিংটা আপনারা তেমন সুন্দরভাবে দেখতে পারেন নাই। আসলে যখন ঠান্ডা হয়েছিল পারফেক্ট পুডিং হয়েছিল। তো ওয়ালিদ বাবু আসলে খুবই মজা করে এনজয় করে খাইছে, ওর খুবই ভালো লাগছে। ঠিক আছে, আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন যে আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমাকে দোয়া করবেন। ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন আপনারা ভালো থাকবেন, আমি দোয়া করি আপনাদের জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching. Subscribe